ইসলামী রাষ্ট্রের খলিফা আবু বকর হয়েছে। এখন যদি বলেন যে মতামতের ভিত্তিতে খলিফা করা হয়েছে, তাহলে এটা কি মানুষ দেশে কি আইন চলবে, কোন নীতিতে দেশ চলবে এই মতামত দিছিল? আল্লাহর বিধান দিয়ে কে রাষ্ট্র চালাবে, কে নেতৃত্ব দিবে, এইটুকুই তো ফয়সালা হয়েছিল। তাহলে গণতন্ত্রের অধীনে নির্বাচন করতে গেলে প্রথমেই জনগণকে সকল ক্ষমতার মালিক মেনে, রব মেনে ইলেকশন করতে হয়। তারপরে গণতন্ত্রের যে সংবিধান, এই সংবিধানের আনুগত্য স্বীকার করে করতে হয়। তারপরে গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করে করতে হয়। আর এই তিনটা যদি কেউ করে মেনে নেয়, তাহলে আল্লাহকে রব অমান্য করে মানুষকে রব মানা হয়। আল্লাহকে ইলাহ ত্যাগ করে মানুষকে ইলাহ গ্রহণ করা হয়। আল্লাহ রসুলকে নেতা বাদ দিয়ে তার আনুগত্য ত্যাগ করে আবু জাহেলের সিল যে নেতার গায়ে লাগছে ওই নেতার আনুগত্য করা হয়। ফলে এই লোকের অবস্থা আর ইসলামের ভিতরে থাকে না, তার অবস্থান ইসলামের বাহিরে চলে যায়। তাহলে যারা এই গণতন্ত্র মেনে নিয়েছে তাদের অবস্থান ইসলামের ভিতরে নাই, তাদের অবস্থান ইসলামের বাহিরে। তাহলে এইভাবে যারা ইসলামের বাইরে থেকে জাহিলিয়াত দিয়ে রাষ্ট্র নেতৃত্বে থাকে, আপনি যদি এটার অধীনে ইলেকশন করেন, অধীনেই যান, আপনি ওই সমাজেরই একজন লোক হয়ে গেলেন। আপনি যতই নিজেকে মুসলিম ইমানদার দাবি করেন, এটা আপনার দাবি যে আপনি জাহিলিয়াতের ভিতরেই আপনার অবস্থান হয়ে গেল, আপনি ইমান শূন্য হয়ে গেলেন। তাহলে এখন যেহেতু পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র নাই, না আছে কোথাও, তাহলে এখন আপনি নির্বাচনে যাবেন জনগণকে সকল ক্ষমতার মালিক মেনে। এটা ইসলামে, কোরআনে কোথায় দলিল আছে? কোথাও কোনো দলিল আছে? যারা গণতন্ত্রের জোটপুরে অংশগ্রহণ করেন তারা দলিল হিসেবে পেশ করেন হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি কখন হয়েছিল? রাসূলের মক্কি জীবনে না মাদানী জীবনে? তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র হয়ে গেল, তখন 7ম হিজরিতে যখন তিনি মক্কা হজের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন হুদায়বিয়া নামক স্থানে একটা সন্ধি হয়, হুদায়বিয়ার সন্ধি। তাহলে এটা কি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সন্ধি? এই সন্ধির মাধ্যমে কি রাসূল জাহিলিয়াতের অধীনে গেছিলেন? কিছু কমন বিষয়ে সন্ধি হয়েছে দুই রাষ্ট্র নেতার মধ্যে, একদিকে কুফরি রাষ্ট্র আর একদিকে ইসলামী রাষ্ট্র। তাহলে কোনো নেতা কারো অধীনে যান নাই, আলাদা অবস্থানে ছিলেন। আর গণতন্ত্র ইলেকশনে গেলে এরকম কোনো আলাদা অবস্থান কি কারো আছে?